উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে 3 দিন ব্যাপী অভিভাবক মত বিনিময় সভার আয়োজন করা হয়। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। সভায় বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যাও উঠে আসে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সভা সেই সম্পর্ককেও আরো সুদৃঢ় করে। সভায় উঠে আসা সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। অভিভাবকদেরও সন্তানের পড়াশোনায় আরো বেশি নজর দেওয়ার আহ্বান জানানো হয়। অভিভাবক অপর্ণা বর্মন বিদ্যালয়ের উদ্যোগে প্রশংসা করেন। তিনি বলেন, এমন মত বিনিময় সভা অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত হতে সাহায্য করে। এতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নেরও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। শিক্ষার মান উন্নয়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপস্থিত অভিভাবকেরা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমার নাম আনসারুর রহমান, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নিই। আপনাদের 3 দিন ধরে একটি কর্মসূচি হলো কি বিষয়? আমাদের গত 25 তারিখ থেকে অভিভাবক সভা শুরু হয়েছে। আজকে 3 নাম্বার সভা দিয়ে আমাদের অভিভাবক সভাটি সম্পন্ন হলো। আমরা 3টা স্লটে বা ধাপে ভাগ করে এবারে অভিভাবক সভাটা সম্পন্ন করলাম। প্রথম ধাপে নবম দশম শ্রেণীদেরকে নিয়ে একটা সভা হয়েছে 25 তারিখে। তারপরে 28 তারিখে আবার সপ্তম অষ্টম শ্রেণীকে নিয়ে অভিভাবক সভা হয়েছে। আজকে সর্বশেষ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীকে নিয়ে একটা অভিভাবক সভা সম্পন্ন হলো। এই অভিভাবক সভাতে কি কি প্রশ্ন উঠে আসলো আপনাদের কাছে? আমরা সবাই মনে করি যে বিদ্যালয়ে সুস্থ পঠন পাঠন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে গেলে এই ধরনের অভিভাবক সবার খুব অত্যন্ত প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। সেই দিকে দৃষ্টিভঙ্গি রেখে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে একাডেমিক কাউন্সিল সবাই মিলে আমরা গত বছরও একটা সুন্দর অভিভাবক সভা আমরা করেছিলাম। সেইটাকে মাথায় রেখে এই বছরও আমরা 3টা স্লটে অভিভাবক সভাগুলো করলাম। এতে স্কুলের, যেমন বললাম, যে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে স্কুলের আরো মিড ডে মিল থেকে শুরু করে আর যে দিকগুলো রয়েছে, পরিবেশ থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে স্কুলে আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়, ক্লাস নেওয়া বা ক্লাস ঠিকঠাক হওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো নিয়ে গার্জেনদের তরফ থেকে অনেক সমস্যা বা কোনো পর্যালোচনা থাকে, সেগুলা সুন্দরভাবে তারা উপস্থাপন এবছরও করলেন। আমরা সেগুলো যথাযোগ্য উত্তর দিয়ে এই সুন্দরভাবে 3টা অভিভাবক সবাই খুব খুব আনন্দের সহকারে আমাদের এই বছরে সম্পন্ন হলো। আমরা মনে করি যে সুস্থ জ্ঞান চর্চার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্র 3টা পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অভিভাবক এবং শিক্ষক এই দুজনের এক জায়গায় থাকাটা খুবই জরুরি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই অভিভাবক সভাগুলো করে থাকি। এবারও আমরা খুব হ্যাপিলি বা খুব খুব সুন্দরভাবে কতগুলো মত বিনিময়ের মধ্য দিয়ে অভিভাবক সভাগুলো সম্পন্ন করলাম। এই অভিভাবক সভাগুলোতে আমাদের অনেকগুলো প্রশ্ন উঠে এসছে, যেমন অনেক গার্জেনই, যেমন আমরা প্রথম যে সভাটা করেছিলাম সেখানে নবম দশম মূলত ছিল। আমাদের মূল লক্ষ্য বা ফোকাস ছিল যে যারা এবারে মাধ্যমিক দেবে তারা স্কুলমুখী হচ্ছে না। এটা একটা বড় সমস্যা। গার্জেনদের সাথে আমরা একত্রিত হয়ে সেই গার্জেনদের সাথে আমরা কথোপকথনের মধ্য দিয়ে সেই কথাগুলো আমরা তুলে ধরেছি, কেন তারা স্কুলমুখী। এটা আমাদের স্কুল বলে নয়, ব্লকের প্রায় বা জেলার প্রায় অল্প বেশি সমস্ত স্কুলেরই প্রায় একই সমস্যা। দশম শ্রেণী নবম শ্রেণীতে এটাই ছাত্র স্কুলমুখী হতে চাচ্ছে না, প্রাইভেট মুখী বেশি অধিক হয়ে যাচ্ছে।
তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি ছাত্রছাত্রীরা স্কুলমুখী হোক, আরো স্কুলে পঠন পাঠনের দিক থেকে আমরা আমাদের ত্রুটি থাকলে সেটা কাটিয়ে আমরা এদেরকে আরো ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, যাতে করে তারা মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ভালো একটা জায়গা করতে পারে। এটাই মূলত উদ্দেশ্য আমাদের। তাতে গার্জেনরা যথেষ্ট সাড়া দিয়েছেন এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বলেছেন যে এর পরবর্তীতে বিদ্যালয়মুখী করতে তারা উদ্যোগী। বলছি অনেকে তো অনেকে বলছেন যে বিভিন্ন অভিভাবক সভা আরো করা দরকার। একদমই আমিও সহমত পোষণ করছি। অভিভাবক সভার মধ্য দিয়ে, একটু আগে আমি বলছিলাম যে অভিভাবক সভার মধ্য দিয়ে স্কুলের সার্বিক উন্নয়ন তথা ছাত্রছাত্রীদের পঠন পাঠন দিক থেকে শুরু করে সমস্ত দিক, খেলাধুলা হোক বা সাংস্কৃতিক চর্চা হোক, সমস্ত দিকগুলোই তুলে ধরা যায়। বিদ্যালয়মুখী হলে এগুলো অনেকটাই অগ্রসর করা যায়। তো অভিভাবক সবার মধ্য দিয়ে এই ত্রুটিগুলো কোথায় সমস্যা হচ্ছে বা আমাদের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। আবার গার্জেন বা অভিভাবক অনেক ছাত্রছাত্রী মিসবিহেভ করে, অনেক ছাত্রছাত্রী গন্ডগোলও করে, তাদের অভিভাবকদের সাথে সেগুলো আমরা শেয়ার করে যাতে করে ছাত্রছাত্রীরা একটা শৃঙ্খলা বোধ তৈরি হয় এবং আমরাও যাতে সুস্থ পঠন পাঠন দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারি। তো তার জন্য একটা সুস্থ মত বিনিময় থাকা দরকার। এই জন্য অভিভাবক সভা খুবই জরুরি, যাতে করে এই ধরনের সমস্যাগুলো আমরা দুই তরফ থেকেই কাটিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে স্কুলের সার্বিক যে রেজাল্ট সেটাকে আমরা আগামীতে ভালো জায়গায় দেখতে পাই। বলছি আপনার নাম? আমার নাম অপর্ণা বর্মন, আপনি কিছু বলে? ক্লাস 6 এ পড়ি। বলছি যে আজকে আপনারা স্কুলে আসেন কি জন্য? ওই যে অভিভাবকদের মাস্টার গুলা ডাকছে, মানে সমস্যার সমাধান পড়াশোনা করার জন্য গার্জেন মিটিং। হ্যাঁ, এই গার্জেন মিটিং এ আপনারা যে আসছেন তো তাদের কি বলে? আমাদের উপকার হলো, ছেলে মেয়েগুলো স্কুলে এসে কিরকম পড়াশোনা করছে না করছে এগুলাই জানালো গার্জেনদেরকে। আবার আমাদের যেগুলো কমপ্লেন ছিল আমরা স্যারগুলোকে জানালাম, দু তরফ থেকে আর কি সমস্যাগুলো সমাধান হলো। কি মনে হচ্ছে যে মাঝে থেকে গার্জেন থেকে করা দরকার? হ্যাঁ অবশ্যই। আর আর কি বললেন? পড়াশোনাকে বললাম তো পড়াশোনার জন্য ভালো হয়, ছেলে মেয়েরা যেন স্কুলে আসে দুষ্টিমি না করে, আমরা যে বাড়িতে আছি ভালোই তো ওদেরকে গার্ড দিচ্ছি, স্কুলের জন্য সেরকম হয়। কি বলবেন? সকলকে ধন্যবাদ জানাবো এটাই যেন ভালো ভবিষ্যতে আরো স্কুলটা ভালো পড়াশোনা হয়, ছেলে মেয়েদের অসুবিধা না হয়। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।